ঊনকোটি জেলার কুমারঘাটে অবৈধ গরু পাচার রুখে দিল পুলিশ। পাচারের সময় কুমারঘাট থানার পুলিশ পাকড়াও করল গাড়ি ভর্তি 14টি গরু। ঘটনা বুধবার কুমারঘাটের 91 মাইল এলাকায়। এদিন পুলিশি নাকাতে সন্দেহজনকভাবে একটি মালবাহী গাড়ি আটক করে পুলিশ। গাড়ির পেছনে নজর পড়তেই রীতিমতো চক্ষু চড়ক গাছ পুলিশের। ছোট্ট ওই গাড়িতে অমানবিকভাবে বোঝাই করা ছিল একসাথে 14টি গরু। পরে গরু সহ গাড়ির নথিপত্র দেখতে চাইলে গাড়িতে থাকা চালক সহ অন্যান্য কেউই এর কোনো বৈধ নথি পুলিশকে দেখাতে পারেননি বলে জানিয়েছেন কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা। তিনি জানান, পাচারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী উত্তর জেলার রামনগর থেকে ফটিকরায়ের জনৈক গরু ব্যবসায়ীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলো। এই ঘটনায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে গাড়ি চালক রঞ্জন মিয়া সহ সাবিন উদ্দিন ও নাজিব আলী নামে 2 পাচারকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সেই সাথে বাজেয়াপ্ত গরুগুলিকে গোশালাতে পাঠায় পুলিশ। কুমারঘাট থানার অধীনে 9-12 মাইলে একটা নাক আছে, যেখানে আমরা 24/7 চেকিং করি। তো সেখানে চেকিং করাকালীন আজকে ভোরবেলার দিকে আমার থানার অফিসার আছে গোবিন্দ পাটারি পেশাতলার দিক থেকে আসা একটি গাড়ি আটক করে। টাটা কোম্পানির এলেন্ট্রা মডেলের গাড়ি ছিল, যার নাম্বার ছিল TR02L1664। গাড়িটাকে আটক করার পর দেখা যায় গাড়ির সামনে 3 জন বসা আছে, আর গাড়ির পিছনে 14টা গরু রাখা আছে এবং 14টা গরুর মধ্যে 9টা বলদ আর 5টা গাই গরু। তো তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে রামনগর থেকে গরুগুলি আনছে, ফটিকরায় নাকি নিয়ে যাবে। কিন্তু তাদের সপক্ষে কোনো এই কথার সপক্ষে কোনো তারা ডকুমেন্টস দেখাতে পারেনি, এমনকি তারা অথরাইজেশন লেটারও দিতে পারেনি যে তারা এই গাড়ি দিয়ে গরু টানতে পারবে। তখন আমার অফিসার গরুগুলি সিজ করেছে, গাড়িটা সিজ করেছে, সঙ্গে ড্রাইভার এবং তার সহযোগী দুজনকে অ্যারেস্ট করেছে। এরপর আমরা থানাতে এসে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক এফআইআর নিয়েছি। প্রসঙ্গত, এভাবে গাড়ি বোঝাই করেই অবৈধ পন্থায় অমানবিকভাবে অহরহ চলছে গরু পাচার। এই গরু পাচার রুখতে সীমান্ত বাহিনীকে আরো বেশি সজাগ থাকার পরামর্শ দিচ্ছে সচেতন মহল। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও।